যাবো এবং তার কাছ থেকে ছবি তোলায় নিয়ে আসবো। যেই লোককে লিওনার্দো দা ভিঞ্চির বাবা এই স্কেচ বুকটা দিছিল দেখার জন্য যে লিওনার্দো দা ভিঞ্চির কি আসলেও কোনো স্কিল আছে নাকি, ওই লোকের এরকম একটা বড় দোকান ছিল যেই দোকানে মানুষ আসতো এরকম ছবি আঁকার ফরমায়েশ নিয়ে। তো ওই লোক লিওনার্দো দা ভিঞ্চির বাবাকে বলে যে ঠিক আছে তুমি তোমার ছেলেকে পাঠায় দাও, ওইখানে একটা ইন্টার্নশিপ করুক, আমাদের এখানে অনেক কাজকর্ম আসে, ও ছবি টবির মধ্যে থাকতে পারবে, আঁকা আঁকির মধ্যে থাকতে পারবে, আমরা ইভেনচুয়ালি বুঝবো যে আর্টিস্ট ও আসলেও হইতে পারবে নাকি জীবনে কোনোদিন। তো লিওনার্দো দা ভিঞ্চি ওর বয়স যখন 17 বছর তখন থেকে এই আর্টের দোকানে ইন্টার্নশিপ শুরু করে। আজকের মতো 3 মাসের ইন্টার্নশিপ নাই, ইন্টার্নশিপের কোনো শেষ নাই। বেসিক্যালি সারা জীবনই এমনও হইতে পারে যে ইন্টার্নশিপ করেই কাটায় যাবে। ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ এই টাইপ ওয়ার্ড তখন ইটালিতে ছিল না, বেসিক্যালি গুরু শিষ্য টাইপ রিলেশন ছিল। সো এই আর্টের দোকান যে চালাইতো সে ছিল একজন গুরু বা মেন্টর, এবং মানুষজন যারা কাজকর্ম করতো তারা সবাই ছিল উনার শিষ্য। চিয়ারোস্কিউরো, আমি আপনাদের স্ক্রিনে দেখাবো, আমি এক্সাক্ট প্রোনাউন্সিয়েশনটা জানি না যেহেতু এটা ইটালিয়ান সম্ভবত। এটা হইলো একটা প্রসেস, যেই প্রসেসে আপনি একটা ছবির মধ্যে ছায়া বানাতে পারবেন। এর আগ পর্যন্ত যখনই কোনো আর্টিস্ট ছবি আঁকতো ছবির মধ্যে ছায়া বানানো যাইতো না, এবং লিওনার্দো দা ভিঞ্চি এই প্রসেসটা আবিষ্কার করে যে এই প্রসেসে এখন থেকে একটা ছবি যখন আমি আঁকবো এই ছবির ভিতরে মানুষের বা কোনো অবজেক্টের ছায়াও বানানো যাবে। এবং অন্য যে ভয়ঙ্কর আবিষ্কারটাও করে ওটাকে বলে স্পুমাটো, আমি আপনাদের এগেইন স্ক্রিনে দেখাবো কারণ আমি জানি না এক্সাক্ট উচ্চারণটা কি। এটা আরো ভয়ঙ্কর কারণ এটা হলো হার্ড লাইন ব্যবহার না করে কোনো ছবি আঁকার পদ্ধতি। দুইটা আবিষ্কারী ও খেলতে খেলতে ওই অ্যাপ্রেন্টিসশিপের মধ্যে বন্ধু বান্ধবদের সাথে গল্প করতে করতে আয় তোকে দেখাই কিভাবে